আসসালামু আলাইকুম। ফুলের যে পবিত্রতা স্নিগ্ধতা তো সেটা মূলত আমাদের এই গদখালিতে না আসলে আপনাকে বোঝাতে পারবো না। চারিদিকে ফুলের সমারোহ, এর মাঝেই কিছুটা সময় কাটাতে চলে আসলাম আমাদের তানভীর ভাই, রাহান ভাই, সাথে সুমন ভাই। দেখেন বেশ আনন্দ উপভোগ করছে। অবশ্য ফুল জিনিসটা আসলে পবিত্রতার প্রতীক, তো কখনো ওই ফুলের সাথে বেয়াদবি না করি। তো দেখতে পাচ্ছেন চারিদিকে রং বেরঙের যে ফুল, সবাই এটা কি ফুল আমি জানি না। পাশে আপনার কি বলে এটা, সূর্যমুখী ফুল এখনো অতটা ধরেনি বলতে মৌসুম এখনো শুরু হয়নি। তো তার ভিতরে যেহেতু ফুলের সৌন্দর্য চলবে কিছুটা সময়, তার জন্য নতুন করে গাছ লাগানো হয়েছে। আর অপর দিকে যে গাছ আছে সেগুলো বেশ সুন্দরী। তো সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর যে পরিবেশ তার ভিতরে আছে। তো দেখেন সবাই ব্যস্ত। আপু কোথেকে আসছো? লজ্জা পাইছে আপা। দেখেন আসলে ফুল বাগানে মনটাই ভালো করার মতো একটা পরিবেশ। তো আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে আসলে প্রকৃতির মাঝে যে কি আনন্দ, সেটা এখানে না আসলে অতটা উপভোগ করতে পারতাম না। তো সারা গদখালি জুড়েই যে ফুলের সমারোহ, তার ভিতরে চলে এসেছি। আসলে অনুভূতিটা অন্যরকম। তো আসলে আমাদের এই লোকেশনে যদি আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো বিশেষ করে যশোর থেকে মাত্র 40 টাকা ভাড়া, অর্থাৎ চাষড়া মোড় থেকে 40 টাকা ভাড়া দিয়ে আপনি গদখালি চলে আসতে পারবেন। আর গদখালি থেকে এসে গদখালি থেকে আপনার 10 টাকা বা 15 টাকা নিবে এই পানিসারার মোড়। এখানে ফুলের যে পার্ক আছে সেখানটাতেই আমি আসছি মূলত। তো আসলে ফুলের স্নিগ্ধতায় আপনার মনকে ভরিয়ে দিবে। পুরো যে অশুদ্ধতা বা বিশুদ্ধতার মাঝে আপনি এখানে চলে আসবেন, আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। তো আমি গ্যারান্টি দিচ্ছি, আপনার মন ভালো না হলে আপনি আমাকে বলবেন যে আসলে মনটা কোথায় আসলাম, কোথায় চলছে। হ্যাঁ আসতেছি। তো হ্যাঁ, তো যা হোক, আমাদের রাহান ভাই আবার চলে আসছে। বিভিন্ন ফুলের সমারোহ, তারপরে ফুলের মাঝে দেখতে পাচ্ছেন ভ্রমণ আছে। তো আমাদের এই কালো ভ্রমণগুলো খুব খারাপ ভাই, সমস্যা নেই। এরা যাক, আমরা একটু মজা করছি, কিছু মনে করবেন না। রাহান ভাই ভিডিওতে ব্যস্ত, তো সবাই ব্যস্ত আছে, তার ভিতরেই কিছুটা সময় বের করে নিতে হবে আমাদের নাগরিক জীবনে। তো কেউ মন খারাপ করবেন না। যদি মন খারাপ একান্তই থেকে থাকে আপনারা চলে আসবেন মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। শুধু যে ফুল তা নয়, চারিদিকে ছাতারও যে সমাহার বা গদখালি ভাইরাল যে ছাতা সেটাও এখানে আছে। তো আমাদের একটা ভাই ছবি তুলতে চলে আসছে, দেখেন ফটোগ্রাফার। তো আসলে জায়গাটা বেশ সুন্দরী। তো সব মিলিয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব, কখনো যদি অবসর পেয়ে থাকেন, অবসরে মনটা ভালো করতে আসলে অবশ্যই চলে আসবেন এখানে। তো প্রকৃতির মাঝে যে আনন্দটা আর্টিফিশিয়ালি ততটা আনন্দ পাওয়া যায় না। আমি নিজেও প্রকৃতিপ্রেমী এবং প্রকৃতির মাঝে থাকতে চাই। সর্বদা প্রকৃতি থেকে যেটা আপনি পাবেন সেটা আপনি শিক্ষা দিবে। অপ্রকৃতির মাঝে যে আনন্দ সেটা অবশ্য স্থায়ী না, আর প্রকৃতিক আনন্দটাই স্থায়ী। তো সব মিলিয়ে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।